আজও চলে এসেছি আর একটা রোডের ব্লক করতে। রোডের ব্লক মানে হচ্ছে NH-12 এর। দেখো পেছনে বোর্ড দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর থেকে রাজবেরিয়া পর্যন্ত NH-12 বা ওল্ড NH-34 এর কি কন্ডিশন বা কতটা আপডেট বা এক্সপেনশনের কাজ বা সম্প্রসারণের কাজ কতটা এগিয়েছে সেই ভিডিও। কারণ NH-12 অন্যতম একটা গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ির জন্য। এটাকে লাইফ লাইন অফ ওয়েস্ট বেঙ্গলও বলা হয়, কারণ এখান থেকে খালি শিলিগুড়ি নয়, নর্থ ইস্টের যে কোনো স্টেট হোক, সিকিম হোক বা দার্জিলিং হোক, যেখানে ঘুরতে যাওয়ার জন্য এই রাস্তা বা ট্রেডিংয়ের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তা। চলো আজকে এই ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরাতে আজকে বরুণ নয়, আজকে সানি। তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিওতে স্বাগত জানাই। বেরিয়ে যাব রাজবেরিয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. কৃষ্ণনগর থেকে দেখো এখনো কিন্তু এর পুরনো নাম NH-34 টোল রোড এন্ডস। এই বোর্ড পর্যন্ত ফার্স্ট ফেজে এক্সপেনশন ছিল। পরবর্তীতে নতুন দেখো সামনের বোর্ড কলকাতা, কল্যাণী, কৃষ্ণনগর সোজা যাচ্ছে। এখানে কিন্তু নাম পড়ে গেছে NH-12, অর্থাৎ একই নাম একই রাস্তা, যাহাই NH-34 তাহাই NH-12। আর এই মুহূর্তে আমরা কলকাতার দিকে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে এক্স্যাক্টলি যদি বলা হয়, কলকাতার দূরত্ব এই জায়গা থেকে 115 কিলোমিটার। আমরা এই মুহূর্তে প্রসিড করব হচ্ছে কৃষ্ণনগরে যে জলঙ্গি নদী আছে, সেই জলঙ্গি নদীর দ্বিজেন্দ্র সেতুর নতুন যে পোর্শন বা নতুন যে ব্রিজ, সেই ব্রিজটাতে আমরা উঠবো। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম সেই জলঙ্গি নদীর নতুন দ্বিজেন্দ্র ব্রিজের উপর। ডান দিকে দেখো দেখতে পাচ্ছ তোমরা রেল ব্রিজ, যেটা নাকি শিয়ালদা লালগোলা মেন শাখায় বেরিয়ে যাচ্ছে। আর আমরা যেই পোর্শনটা দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা হচ্ছে নতুন ভাবে তৈরি হয়েছে, নতুন দ্বিজেন্দ্র সেতু। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছ সাদা কালোর মধ্যে পিলার বা মিনার করা আছে, ওটা আগে থেকেই ছিল প্রি এক্সিস্টিং ব্রিজ। নতুন ব্রিজ তলায় বাঁ সাইডে দেখতে পাচ্ছ জলঙ্গির জল। এই ব্রিজের এইখান থেকে যখন সিঙ্গেল ছিল আগে, তখন কিন্তু ব্রিজের এখানে রাস্তাটা খুবই খারাপ ছিল, প্রচুর জ্যাম লেগে থাকলো। সেই সমস্ত জ্যাম নেই। আর আমরা এবার উঠে যাচ্ছি নতুন ফ্লাইওভার, যার তলা দিয়ে কৃষ্ণনগর মানে বাঁদিকের যে রাস্তাটা, যারা কৃষ্ণনগর টাউনে ঢুকতে যাচ্ছ তারা বাঁদিকের সাইড লেনটা ধরবে, ধরে বাঁদিকে ঘুরলেই কৃষ্ণনগর টাউন। আর আমরা প্রসিড করছি টুয়ার্ডস কলকাতা। সেই জন্য ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা টান টান বেরিয়ে চলে আসছি কৃষ্ণনগরে ঢোকার আগে, মানে পান্থতীর্থের মোড়। সেই পান্থতীর্থের মোড়ের যে রেল লাইন পড়ে, সেই রেল লাইনের কালভার্টের তলা দিয়ে গিয়ে পান্থতীর্থের মোড়। এই আমরা রেল লাইনের তলা দিয়ে ঢুকে গেলাম, সামনেই পান্থতীর্থ মোড়। এই জায়গাটাও রেল লাইনে যখন এখানে কাজ ছিল না, তখনও জ্যাম লেগে থাকতো। আর আমরা এইখানটাতে নতুন যেটা বিগ বাজারের সামনে দিয়ে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটায় উঠছি। নবদ্বীপ যেতে চাইলে এই বাঁদিকের রাস্তাটা ধরে এই ফ্লাইওভারের তলা থেকে ডান দিকে কাটিং নিয়ে ডান দিকে গেলেই হচ্ছে নবদ্বীপ, যেটাকে বলা হয় নদিয়ার অক্সফোর্ড। We rise like tall buildings as the chemicals they take us higher. এই পান্থতীর্থ ক্রস করে গেলাম, আর এই তলাটাতেই যাচ্ছি কিন্তু কৃষ্ণনগর, আমঘাটা বা শান্তিপুর, নবদ্বীপের সেই রেল লাইন, যেটা মিটার গেজ ছিল বট গেজে কনভার্ট হয়েছে, সেই রেল লাইন দিয়ে আমরা এখন পান্থতীর্থ মোড় ক্রস করে এসে চলে আসছি কৃষ্ণনগরের পালপাড়া মোড়ের কাছে বা পালপাড়া মোড়ের দিকে যাচ্ছি আমরা। তোমরা যখন শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসছো, তখন কিন্তু মানে অয়েল রিফিলিং এর জন্য প্রবলেম হবে না। রাস্তার দুধারে প্রচুর ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, রিলায়েন্স সমস্ত কোম্পানির তোমরা রিফিলিং গুলো পাবে। বাঁ দিক দিয়ে গেলে পালপাড়া হয়ে তোমরা যারা বিননগর তাহেরপুরের রাস্তাটা ধরবে, মানে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস, তারা এই বাঁ সাইডে সাইড লেন দিয়ে গিয়ে রাস্তাটা ধরতে পারো। আর আমরা এই মুহূর্তে নতুন হয়েছে এই ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারের ওপর দিয়ে টুয়ার্ড সোজা চলে যাচ্ছি কলকাতার দিকে। এই রাস্তাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফ্লাইওভার গুলো কিন্তু 3 লেনের হয়েছে, আর এন্টায়ার রোডটা কিন্তু 2x2 4 লেনের রাস্তা আছে। সাইড লেন টানারও দেখো মেন সমস্যা, এই যে সাইকেল, এই সমস্ত লোকেরা দেখো ডিভাইডারকে মাঝখান থেকে ভেঙে দিয়েছে, ভেঙে সেখান থেকে তারা সাইকেল, টোটো, ভ্যান সমস্ত কিছু করছে। এইগুলো কিন্তু গাড়ি চালানোর সময়, এখানে স্পিড লিমিট হয়েছে 100 স্পিডটা কিন্তু যথেষ্ট। দেখো সামনে দেখো, কোনো দেখার কিছু নেই, চ্যাদবোধহীন মানুষ এরা, এদের নিজের মাস্ত মাগানে নিজের খেয়ালে রাস্তা পার হয়ে যাচ্ছে। এগুলো বন্ধু তোমরা যখনই ড্রাইভ করবে বা কোথাও যেতে চাইছো, এগুলোকে খেয়াল করে কিন্তু চলবে।
বাঁদিকে হচ্ছে এই দেখো বাঁদিকে যেটা চলছে লেখাই আছে মাদারসাট ফ্যামিলি ফুড কোর্ট। এই মাদারসাটে তোমরা এসেও তোমরা কিন্তু লাঞ্চ করতে পারো। আর তার পাশেই দেখো অয়েল রিফিলিং, গ্যাস রিফিলিং স্টেশন। এছাড়া রাস্তার দুধারেই তোমরা পাবে খানা খাজারা পাবে, এসি হোটেল, এসি দরবার পাবে, বিভিন্ন হোটেল আছে বিভিন্ন জায়গায়। মানে না খেতে পেয়ে তোমরা এই রাস্তায় মরবে না। পকেটে টাকা থাকলে যেরকম টাকা ফেলবে সেরকম বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকম স্বাদের খাবার তোমরা কিন্তু পেয়েই যাবে। দেখতেই পাচ্ছ যে NH-12 100-তে কনস্ট্যান্ট আমি গাড়ি ধরে রেখেছি, 100-তেই চলছে কসাসলি। রাস্তার কোয়ালিটি নো ডাউট ভালো বানিয়েছে। রাস্তার মধ্যে কোনো এক্সট্রা কোনো বাউন্স নেই, নয়েজও অনেক কম আছে। যেন অনেক ক্ষেত্রে রাস্তা দেখা যায় ওপরে ভালো কিন্তু গাড়ি একটা হালকা হালকা বাউন্সি একটা ফিল হয়, সেই ফিল কিন্তু NH-12 এন্টায়ার NH-12 আমরা এখনো পর্যন্ত ফিল করিনি, বা আমি অন্তত ফিল করিনি। দেখো সামনে কিন্তু রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য আবার আমাদেরকে দিগনগরটা ক্রস করে আসার পরে যেটা হচ্ছে টুয়ার্ড শিলিগুড়ির লাইন, সেই লাইনে কিন্তু কলকাতার গাড়ি এবং শিলিগুড়ির লাইন দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এই ক্ষেত্রে সিঙ্গেল রোড কিছুটা আছে। এই জায়গাগুলো কিন্তু যেহেতু তৈরি হচ্ছে, এইগুলো নিয়ে আমরা কমপ্লেন করতে পারবো না, এগুলো তো আমাদের কনসাসলি চলতে হবে। কারণ এই মুহূর্তে টোটো ফোটো সমস্ত কিছু মানে একই দিক দিয়েই চলছে। কনসাসলি চালাও, ধীরে সুস্থে চালাও। এখানে ওভারটেকিং বা এখানে 100 আছে বলে আমাকে 100 চালাতে হবে তার কোনো মানে নেই। শান্তিপুরের বাবলাটাকে ক্রস করার পরে আমাদের আবার কলকাতার দিকে লাইনে তুলে দেওয়া হলো 2x2 4 লেনের জায়গা। এগুলো থাকবে না, রাস্তার কাজটা হয়ে গেলে পুরোটাই চলে আসবে। আর আমরা বাবলা ক্রস করে মানে শান্তিপুর বাবলা ক্রস করে আমরা ফুলিয়ার দিকে এগোচ্ছি। ফুলিয়া এখান থেকে আর 8 কিলোমিটার আছে। এই জায়গাটাতে ওই যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আগের পর্বে যে অদ্বৈত ধাম বা অদ্বৈত আশ্রম যারা আছে মন্দির, সেই জায়গাটা মানে বাথনা, অ্যাকচুয়ালি বলতে গেলে এই জায়গাটা হচ্ছে বাথনা অঞ্চল। এই বাথনাটা ক্রস করেই হচ্ছে কিন্তু ফুলিয়া, আমরা সেই দিকে যাচ্ছি। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটা প্রসিড করছি এটা হচ্ছে শান্তিপুর বাইপাস। এবং এই শান্তিপুর বাইপাসটা, কেননা শান্তিপুর টাউনের যে যানজট সেটাকে অ্যাভয়েড করে যাওয়ার জন্য এই শান্তিপুর বাইপাস করা হয়েছে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি ফুলিয়া, ফুলিয়ার কাছাকাছি। ফুলিয়াতে এখনো আসেনি। তোমরা চাইলে শান্তিপুর এই দিক থেকেও তোমরা ঢুকতে পারো। শান্তিপুরে এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। তোমরা যদি কোনোভাবে ফার্স্ট এন্ট্রি পয়েন্টটা মিস করো তাহলে কিন্তু তোমরা এইখান থেকেও শান্তিপুর যেতে পারো। সেক্ষেত্রে এই যে ডান দিকের যে ফ্লাইওভারটা আসছে, এই ফ্লাইওভারের তলা থেকে ডান দিকে ঘুরলেই শান্তিপুর টাউন। এই সামনের এই যে কাটিংটা পড়ছে আমার ডান হাতে, এই কাটিংটাতে গেলে হচ্ছে শান্তিপুর টাউনে ঢুকছে। যারা শান্তিপুর টাউনে ঢুকতে যাচ্ছে তারা এই ডিভাইডারের ওই পাশের রাস্তাটা ইউজ করবে। আর যারা শান্তিপুর টাউনে উঠতে চাইছো না তারা থ্রু পাস করবে। আর এইখান থেকে যারা শান্তিপুর থেকে NH-12 আসতে চাইছো তারা এই রাস্তাটা ব্যবহার করে NH-12 অনায়াসে উঠে পড়তে পারো। শান্তিপুর আর ফুলিয়া এই রুটে বিখ্যাত হচ্ছে তাদের তাঁতের শাড়ির জন্য। আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে মানে তন্তু সমবায় সমিতির আছে, তাদের বিভিন্ন দোকান আছে, এখান থেকে অনেক ন্যায্য মূল্যে তোমরা শাড়ি কিনতে পারবে। দেখো আমরা এবার চলেছি কিন্তু ফুলিয়াতে। যারা ফুলিয়া টাউনে কৃষ্ণনগর থেকে ফুলিয়া টাউনে এন্টার করতে চাইছো তারা এই ফ্লাইওভারের বাঁ দিকের রাস্তাটা ধরে নেবে আর সোজা টুয়ার্ডস আমরা প্রসিড করছি রানাঘাটের দিকে বা কলকাতার দিকে। এই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে গেলাম, তলা দিয়ে ফুলিয়া স্টেশন রোডে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা ধরে ফুলিয়া স্টেশন যাচ্ছে বা ফুলিয়া টাউনেও ঢুকছে। কলকাতা যেতে চাইলে সোজা যাব, আর হবিবপুরে আমরা ঢুকতে চাইলে এই যে ফ্লাইওভারটা আমরা উঠছি এই ফ্লাইওভারের বাঁ পাশের সাইড লেন ধরে চলে যাব হবিবপুরের জন্য। বাঁ দিকে গেলে হবিবপুর রেল স্টেশন আর ডান দিকে বেঁকলে হবিবপুর ইস্কন। আর এই জায়গাটার নাম হচ্ছে হবিবপুরের বিডিও মোড়। আমরা এই মুহূর্তে সেই হবিবপুর বিডিও মোড়ের উপরের ফ্লাইওভারটাতে প্রসিড করছি। আর এই হবিবপুরের এই নিচের রাস্তা দিয়েও কিন্তু তোমরা আরেকটা জায়গায় যেতে পারো, সেটা হচ্ছে বলাগড় ঘাট। কারণ বলাগড় ঘাটটা ক্রস করলেই চলে যাচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জায়গাটা থেকে আবার তোমরা দিল্লি রোড ধরতে পারো, এখানে ভেসেল সার্ভিস বা ফেরি সার্ভিস আছে। দেখো রাস্তার কিন্তু এই সামনে বিভিন্ন অ্যাড বা সতর্কমূলক কিছু বার্তা দেওয়ার জন্য LED বোর্ডও লাগানো হয়েছে। আর আমরা দেখো আস্তলা বা বাতকুল্লা যেতে গেলে এই সামনের থেকে যে ফ্লাইওভারটায় উঠছি সেই ফ্লাইওভার থেকে বাঁ দিকে সাইড লেন ধরতে হবে। আমরা কলাবাগান ক্রস করে এসে রানাঘাটের আস্তলা মোড় বা মিলনবাগান মোড়ের যে ফ্লাইওভার তাতে আমরা এখন প্রসিড করব। এই ফ্লাইওভারটার একদিকের কাজ হয়েছে, মানে এটা শিলিগুড়ি সাইডের কাজটা হয়েছে, কলকাতা সাইডের এখনো তৈরির কাজ চলছে। রাস্তা এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে, সিঙ্গেল যে পোর্শনটা তৈরি হয়ে গেছে সেই সিঙ্গেল পোর্শন দিয়ে দুই দিকের গাড়ি আপাতত পাস করছে। এটা হচ্ছে সেন্ট মেরি স্কুল থেকে এই ফ্লাইওভারটা একেবারে সোজা সেন্ট মেরি স্কুলের সামনে থেকে উঠছে, উঠে মানে অর্থাৎ কলাবাগান যেখান থেকে উঠছে উঠে
চূর্ণী নদী, রানাঘাটের চূর্ণী নদীর নতুন ব্রিজ হয়ে গিয়ে নামছে হচ্ছে একদম মনোরমা হাসপাতাল, মানে যেটা রানাঘাট এনবিএসটিসির বাস স্ট্যান্ড বা কলেজ মোড়ের সামনে গিয়ে নামছে হচ্ছে এই ফ্লাইওভারটা। আর এই ফ্লাইওভারের তলায় রানাঘাট শহরের জন্য দুটো গুরুত্বপূর্ণ যে মোড়, সেটা হচ্ছে কোর্ট মোড় আর প্রামাণিকের মোড়, অর্থাৎ পাঁচমাথার মোড় আর প্রামাণিকের মোড়, সেই দুটো মোড় কিন্তু ক্রস করছে এই ফ্লাইওভারের তলাতেই। বাঁদিকের পোর্শনটা দেখো, মানে কলকাতার দিকের পোর্শনে ফ্লাইওভারের কাজ প্রায় 60% না হলো 70% হয়েছে, 30% বাকি আছে। খুব বেশিটা কাজ লাগবে না, কারণ কংক্রিটের কাজ হয়ে গেছে, এর ওপরে পিচ দেওয়ার কাজ চলছে। আর কিছু যে কাজ চলছে সেটা হচ্ছে এই যে টেম্পারেচারের জন্য, মানে টেম্পারেচারের তারতম্যের জন্য যে রাস্তা যে বাড়ে কমে, সেই এক্সপ্যানশন যে কংক্রিট জয়েন্ট, সেই জয়েন্টের কাজগুলোও বাকি আছে, হলেই ওই রাস্তাটা খুলে দেবে। আর ওই পাশ থেকে, মানে এইটার পাশ থেকে দেখো আর একটা যে ফ্লাইওভার আসছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস থেকে যারা আসবে তারা এসে NH-12 যাতে উঠতে পারে, সেই ফ্লাইওভারটাও একসঙ্গেই সংযুক্তিকরণের কাজ চলছে। হালকা ট্রাফিক আছে রানাঘাটের, মানে আগের সেই রকম ট্রাফিক নয়, তবে রানিং ট্রাফিক একটা পাবে, যেহেতু সিঙ্গেল হয়ে যাচ্ছে এই জায়গাটা। সিঙ্গেল হচ্ছে মিন্স মানে একটাই ব্রিজের ওপর দিয়ে দুদিকেরই গাড়ি পাস করছে। দেখো আমরা কিন্তু উঠে এসেছি চূর্ণী ব্রিজের ওপরে। এই বাঁদিকের যে ব্রিজটা আছে না, সেটা হচ্ছে কিন্তু পুরনো চূর্ণী ব্রিজ, ওটাও রিনোভেট করে চালু করা হবে কলকাতা এন্ডের জন্য। আর আমরা যেটা উঠলাম সেটা হচ্ছে নতুন চূর্ণী ব্রিজ, যেটা শিলিগুড়ি এন্ডের জন্য তৈরি করা হয়েছে। আপাতত এই শিলিগুড়ি এন্ডের ব্রিজ দিয়েই দুদিকের গাড়ি চলছে। আর যারা রানাঘাটে প্রামাণিক মোড় হয়ে রানাঘাট টাউনে ঢুকতে চাও, তারা এই বাঁ সাইডের রাস্তাটা ধরে নেবে। বাঁ সাইডের রাস্তা ধরলে তোমরা প্রামাণিক মোড় থেকে রানাঘাট টাউনের মধ্যে ঢুকে যাবে। এই মুহূর্তে আমরা প্রামাণিক যে মোড় যেটা বলা হয় রানাঘাটে, সেই প্রামাণিক মোড়ের উপর দিয়ে ক্রস করছি, তলা দিয়ে প্রামাণিক মোড়, মানে যে রাস্তাটা ক্রস করে রানাঘাট থানার দিকে, কোর্টের দিকে বা SDO বাংলোর দিকে যাচ্ছে, আর একটা দিক রানাঘাট টাউনের দিকে যাচ্ছে, সেই জায়গাটা আমরা ক্রস করলাম। দেখো ক্রস করে আসতে না আসতেই, মানে উইদিন 4 to 5 সেকেন্ডের মধ্যে আমরা কোর্ট মোড়ে চলে আসলাম রানাঘাটে। এই এক্স্যাক্টলি ঠিক এর তলা দিয়ে রানাঘাটে পাঁচমাথার মোড় বা কোর্ট মোড় সেটা ক্রস করছে, যেদিকে ডান দিকে গেলে রানাঘাট আনুলিয়া হাসপাতাল স্টেডিয়াম, আর বাঁদিকে রানাঘাট টাউন। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ মনোরমা হসপিটেক্স বা মনোরমা হাসপাতাল। এইখানটাতে এসে, মানে দেখো ফ্লাইওভারটা শুরু হলো সেন্ট মেরিস থেকে, আর মনোরমা হাসপাতালের সামনে বা নর্থ বেঙ্গল যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের সামনে কিন্তু এসে মিশে যাচ্ছে এই রোডটা। তারপরে আবার আমরা প্রসিড করছি রানাঘাট মিশন গেটের ফ্লাইওভারের উপরে আমরা উঠে যাব। রানাঘাট টাউনে ঢুকতে চাইলে তোমরা এখান থেকেও যেতে পারো, যখন ওই দিকটা খুলে যাবে। এই রানাঘাটের কলেজের এখান দিয়েও রানাঘাট টাউনে একটা এন্ট্রি রয়েছে, আর একটা এন্ট্রি দেখলাম প্রামাণিক মোড়ের ওখানে রয়েছে। আবার কিন্তু মিশন গেটের ওখান থেকেও রানাঘাটের একটা এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি বা এক্সিট। কেউ কলকাতার দিক থেকে আসলে এন্ট্রি পয়েন্ট হবে, আর কেউ যদি কলকাতার দিকে দাও তাহলে ওটা এক্সিট পয়েন্ট হবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু রানাঘাটের মিশন গেটের উপরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটাতে প্রসিড করে গেলাম। জ্যাম নেই, এটাই খুব ভালো লাগে, যে জ্যাম ছাড়া, যানজট ছাড়া সুন্দরভাবে আমরা মিশন গেটটা ক্রস করতে পারছি। এটা রানাঘাটবাসীর কাছে এই জায়গাটা একটা বিভীষিকা ছিল, লরির জ্যাম লেগেই থাকতো, কতক্ষণে যাব কি করব একটা থাকতো, সেটা এখন সুন্দরভাবে আমরা স্মুথলি ক্রস করে যাচ্ছি। এই ফ্লাইওভারটা শুরু হয়েছে মনোরমা হাসপাতালের ওই সামনে থেকে, আর এসে মিশছে কিন্তু রানাঘাটে হিরো মোটরসাইকেলের যে শোরুম আছে, সেই শোরুম, বা রানাঘাটে যেটাকে ছোট চার্চ বলা হয়, ক্যাথলিক চার্চ, সেই ক্যাথলিক চার্চের সামনে এসে রাস্তাটা মিশে যাচ্ছে। মানে মিশে যাচ্ছে মিন্স হচ্ছে ফ্লাইওভারটা এসে প্লেন গ্রাউন্ডে পড়ছে। কলাবাগান থেকে কিন্তু এটা সিঙ্গেল রেড হয়েছিল কাজের জন্য। আর ডান দিকে আমি দেখতে পাচ্ছি রানাঘাটের বেগোপাড়া চার্চ, এই চার্চের সামনে এসে আবার রাস্তাটা 2x2 হয়ে কলকাতার দিকে আর শিলিগুড়ির দিকে আলাদা হয়ে যাচ্ছে, মানে কলকাতার দিকে আমরা প্রসিড করছি আমাদের নির্দিষ্ট লেন দিয়ে। রানাঘাট চার্চের পাশ থেকে কিছু দূর এগিয়ে আসলে টুয়ার্ডস কলকাতার দিকে বাঁ হাতে পায়াডাঙ্গা যে ঘাটিগাছা মোড় আছে, সেই ঘাটিগাছা মোড়ের আগেই পড়বে, দেখো বাঁ হাতেই পড়বে রিলায়েন্সের পেট্রোল পাম্প। এই জায়গাতেও তোমরা যখন শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসছো, সে সময় তো তোমাদের প্রয়োজন মতন এখান থেকেও রিফিলিংটাকে করে নিতে পারো। পায়াডাঙ্গা থেকে চাকদা ঢোকার আগে, মানে চাকদা যে চৌরাস্তা ফ্লাইওভার, তার আগে কিন্তু এই যে কাটিংটা দেখলে, এখান থেকে আবার সিঙ্গেল রোডে আমাদেরকে তুলে দিল। কারণ হচ্ছে ফ্লাইওভারের একদিকের কাজ কমপ্লিট হয়েছে, একদিকের কাজ চলছে।
সেই জন্য আবার হচ্ছে মানে টুয়ার্ড শিলিগুড়ির দিকে যে রাস্তা, সেই রাস্তাতেই কলকাতা শিলিগুড়ি দুই দিকেরই গাড়ি একই রোড দিয়ে পাস করাচ্ছে। এই মুহূর্তে আমরা চাকদা চৌরাস্তার ফ্লাইওভারে উঠে পড়লাম। একদিকের কাজ হয়েছে, আর দেখো আমার বাঁদিকে যে ফ্লাইওভারটার কথা মানে যেটা নাকি কলকাতার দিকে যাচ্ছে, এই ফ্লাইওভারটার কাজ প্রায় 80% কমপ্লিট। আর এই যে যেরকম হচ্ছে বৈদ্যুতিক খুঁটিগুলো পোতা হচ্ছে, এখানে লাইট লাগানো হবে, দুই দিকে বৈদ্যুতিক পোস্ট দেওয়া হচ্ছে। আর চাকদার এই যে তলায় চৌরাস্তা বলা কারণ হচ্ছে ডান দিকে গেলে চাকদা রেলওয়ে স্টেশন, আর বাঁ দিকে হচ্ছে বনগা যাওয়ার রাস্তা, মানে চাকদা বনগা। এই চাকদা বনগা রোডটা একটা ইন্টারন্যাশনাল রোড, কারণ এইখান থেকে এই রাস্তাটা চাকদা থেকে বনগা হয়ে আবার যশোর রোডে কানেক্ট করে যাচ্ছে, যেটা নাকি বেনাপোল পেট্রাপোল হয়ে আবার বাংলাদেশে ঢুকছে। পরে তোমরা যদি চাও কোনো একটা, বা তোমরা সাজেস্ট করলে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে আমরা এই ইন্টারন্যাশনাল রোড বা চাকদা বনগা রোডেরও ভিডিও আমরা করতে পারি, কারণ এই রোডটাও খুব সম্প্রতি 2x2 4 লেনে কনভার্ট হয়েছে। সেই রোডের কিরাম কন্ডিশন কি বৃত্তান্ত সেটাও আমরা তুলে ধরতে পারি তোমাদের সামনে। দেখো চাকদা চৌরাস্তা কোনো যানজট ছাড়াই খুব স্মুথলি পেরিয়ে চলে আসলাম ফ্লাইওভারের ওপর দিয়ে। আর পাড়াডাঙ্গা থেকে আসার পথে রিলায়েন্স পেট্রোল পাম্পের পরে নায়রা আছে, নায়রার পরে আবার চাকদাতে এসে তোমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবে। আর খাবার হোটেল দুদিকে প্রচুর আছে। চাকদাতেও তোমার গাড়ি সার্ভিসের জন্য যদি মারুতির গাড়ি হয় তাহলে ভান্ডারি অটোমোবাইল আছে, সেখান থেকেও তোমরা গাড়ি করতে পারো। এছাড়া এই দেখো দেখতেই পাচ্ছ ডান দিকে ক্যাস্টল রেখা বা কিছু প্রচুর লোকাল গ্যারেজ আছে। তোমরা চাইলে এই সমস্ত গ্যারেজ লোকাল গ্যারেজ থেকেও তোমরা তোমাদের গাড়িগুলোকে রিপেয়ার করে নিতে পারো যদি তাদের কোনো সমস্যা থেকে থাকে তো, বা অন দ্য ওয়েতে যদি কোনো সমস্যার সম্মুখীন হও। আবার কিন্তু চাকদায় সিংহেরহাটের কাছ থেকে রাস্তাটাকে আবার আমাদেরকে তুলে দিল হচ্ছে 2x2 লেনে, যেটা আমরা আবার আমাদের নির্দিষ্ট লেন ধরলাম। আর শিলিগুড়ির রাস্তাটা দেখো ওই ডান দিক দিয়ে পাস করছে, যে বাসটা যেখানটা দিয়ে আসছে এই বাসটা কিন্তু রানাঘাট হয়ে কৃষ্ণনগর শান্তিপুর হয়ে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাচ্ছে ওই রোডটা। চাকদা সিংহেরহাট ক্রস করে মানে এই রাস্তায় যদি যাতায়াত করো তাহলে দেখবে এই সিংহেরহাটের এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয়, তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ এখানে আমাদের দেশের পতাকা একটা লাগানো হয়েছে রাস্তার ডিভাইডারে। সৌন্দর্যনে এই পতাকাটা যেন একটা আলাদা মাত্রা এনেছে। আর আমার মতে এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা এবং বেস্ট সৌন্দর্যায়ন। এই মুহূর্তে আমরা চলে এসেছি শিমুরালী মোড়। শিমুরালী মোড় হচ্ছে ডান দিক দিয়ে গেলে শিমুরালী রেল স্টেশন পড়বে, আর বাঁদিকে হচ্ছে তেঁতুলবেড়িয়া বা নিমতলা বিভিন্ন জায়গাগুলো। বাঁদিকের যে মানে যে মোড়টা রয়েছে বাঁদিক দিয়ে গেলে সেই জায়গাটা পড়বে। দেখো যখনই তোমরা গাড়ি চালাবে এই রোডে কনসাসলি চালাবে। কেন চালাবে? একদম লাইভ অ্যাক্সিডেন্ট, পুরো গাড়ি উল্টে পাল্টে গেছে। খুব কেয়ারফুলি কিন্তু গাড়ি চালাতে হবে এই রোডে, মানে এই রোড বলে না, যে কোনো রোডেই খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় নতুন আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মদনপুর ক্রস করে বিরোহীর যে ফ্লাইওভার, সেই বিরোহীর ফ্লাইওভারটা বা মদনপুর ফ্লাইওভারের দুদিকে কিন্তু ওপেন হয়ে গেছে। কারণ একদিকে দিয়ে কলকাতার দিক, আর ওই পাশের দিকটা দেখো যেটা আগে খোলা ছিল টুয়ার্ডস শিলিগুড়ি সেটাও খুলে গেছে, আর টুয়ার্ডস কলকাতা সেটাও খুলে গেছে। এই মুহূর্তে আমরা মদনপুরে টুয়ার্ডস কলকাতা যে দিকটা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা দিয়েই প্রসিড করছি টুয়ার্ডস কল্যাণী। আর ওই দিকের গুলোতে আরেকটু লাস্ট ফিনিশিং চলছে, যেগুলো হচ্ছে সাইডে যে কংক্রিট রেলিং গুলো যেগুলো আছে, যেগুলো গার্ড রেল, সেইগুলোতে কালারিং এর কাজ চলছে। রাস্তার ভেতরে সাদা যে দাগ যেগুলো দিচ্ছে দিয়ে লেন ডিভাইড করা হচ্ছে, সেই সমস্ত কাজগুলো চলছে, ফিনিশিং টাচ চলছে। মদনপুর ক্রস করে বিরোহী ফ্লাইওভার ক্রস করার পরে কিন্তু চলে আসলাম NH-12 এর টোল প্লাজাতে। কারণ এইটা হচ্ছে কলকাতার দিকে যেতে বা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যেতে এখনো পর্যন্ত লাস্ট টোল, কলকাতার দিকে যেতে আর শিলিগুড়ির দিকে যেতে ফার্স্ট টোল। টোল গেটটার কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো সম্পূর্ণভাবে কাজ হয়ে গেছে। এই টোল গেট ক্রস করে গেলাম। দেখো কল্যাণী যেতে গেলে ওই বাঁদিকের সার্ভিস লেন ধরতে হবে। আর এই মুহূর্তে আমরা কল্যাণী মোড়ে ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারের কিন্তু দুদিকই ওপেন হয়ে গেছে। আমরা কলকাতার দিকের ফ্লাইওভারে আছি, আর পাশে দেখো ওইটা শিলিগুড়ির দিকের ফ্লাইওভার, এটা দুদিকই ওপেন হয়ে গেছে। কল্যাণী টাউনে ঢুকতে গেলে বাঁ দিক দিয়ে যেতে হবে, বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিকে গেলেই পড়বে হচ্ছে এমস। কল্যাণী টোল প্লাজা পেরিয়ে কল্যাণী মোড় পেরিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে বড়জাগলি ফ্লাইওভারের ওপরে। এই বড়জাগলি ফ্লাইওভারেরও দুদিক ওপেন হয়ে গেছে। যারা বড়জাগলি মোড় থেকে মানে নগরুকরার দিকে যেতে চাইছো তারা হচ্ছে এই বাঁ দিকে দেখো সার্ভিস লেন ধরে চলে গেলেই পড়বে নগরুকরা। নগরুকরা আর ডান দিকে যেটা হচ্ছে, ডান দিকেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোড, যেটা নাকি NH-34 কে কাপা মোড়ের সাথে, অর্থাৎ
কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের সাথে ভায়া কাপামোড় কানেক্ট করছে, মানে কাপামোড়ের দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু হচ্ছে ডান দিকে। এই মুহূর্তে আমরা সেই বড় জাগুলির ফ্লাইওভারের উপরে রয়েছি। এই বড় জাগুলির ফ্লাইওভারও হওয়ার জন্য জাগুলির মোড়, এটাও একটা অন্যতম ব্যস্ত মোড় ছিল, সেই মোড়টাকেও আমরা কভার করে গেলাম। আর রিফুয়েলিং এর যদি কথা বলা হয়, তাহলে এই বড় জাগুলির নিচে মোড়েই রয়েছে মানে ভারত পেট্রোলিয়ামের আর একটা পেট্রোল পাম্প, সেখানেও তোমরা রিফিল করতে পারো। আর এই রাস্তাটা ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে সেটাই হচ্ছে রাজবেরিয়া। আর রাজবেরিয়া পর্যন্তই হচ্ছে এই NH-34 এর প্রথম মানে সেকেন্ড পর্যায়ের যে সম্প্রসারণের কাজ সেটা কমপ্লিট হয়েছে। NH-12 এই রাজবেরিয়া পর্যন্তই 2x2 4 লেনে কনভার্ট হয়েছে। এই পর্যন্তই 2x2 4 লেনের কাজ এই পর্যন্তই হয়ে থেমে গেছে। তারপর থেকে কিন্তু চলে যাচ্ছে গাদামারা হাট হয়ে একদম সন্তোষপুরের মোড় পর্যন্ত সিঙ্গেল ওয়ের NH-12। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমরা তুলে ধরলাম কৃষ্ণনগর থেকে রাজবেরিয়া পর্যন্ত NH-12 এর সেকেন্ড ফেজের সম্প্রসারণে কতটা কি কাজ হয়েছে, আজকের দিনের আপডেট। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কি করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ বারবারও বলছি আবারও বলছি তোমাদের সাহায্য আমাদের দরকার আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য। টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।